আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। সাদিয়া তুয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে একটি অন্যরকম রেসিপি নিয়ে আসছি। আশা করছি এটা দেখে আপনাদের সবার ভালো লাগবে। নুডলস দিয়ে পিৎজা তৈরি করেছি। পিৎজা তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। নুডলসের পিৎজা কয়জন খেয়েছেন? আসলে আমরা শুরু করি আজকে নুডলসের পিৎজাটা কীভাবে তৈরি করলাম। 2 প্যাকেট নুডলস, 250 গ্রাম মুরগির বুকের মাংস, চিকেন সসেস, ক্যাপসিকাম, চিজ, পিৎজা সস, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, তেল। এখন আমরা মুরগিটাকে ম্যারিনেট করার জন্য হাফ চা চামচ রসুন বাটা দিলাম, 1 টেবিল চামচ সয়া সস দিলাম, কিছুটা লেবুর রস, পরিমাণ মতো লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া। মুরগিটাকে এগুলো দিয়ে মাখায় পাশে রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য। নুডলস সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে 2 প্যাকেট নুডলসের মশলা আগে দিয়ে দিলাম, তারপর নুডলসটি দিয়ে দিব 2 প্যাকেট। নুডলস সিদ্ধ হয়ে আসলে আমি ওই 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব, যাতে নুডলসটা আঠালো হয়। এখন আমাদের নুডলসটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে আমরা সসেসটাকে ফ্রাই করে নিব হালকা। সসেস ভাজা হয়ে গেলে আমি সসেসটাকে উঠায় নিচ্ছি। ম্যারিনেট করা মুরগি ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম এবং মুরগিও দিয়ে দিলাম। মিডিয়াম আছে মুরগিটাকে ভেজে নিব। আমাদের মুরগিটা ভাজা হয়ে গেছে। পিৎজা তৈরি করার জন্য এখন তেল দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে নুডলস সিদ্ধ করে রেখেছিলাম, সেটি আমি এখন বিছায় দিচ্ছি পিৎজার আকৃতিতে। দুই মিনিট হালকা আঁচে রেখে আমরা এখন পিৎজা সস দিয়ে দিচ্ছি। পিৎজা সস দেওয়া হয়ে গেলে আমরা কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি চিজ পছন্দ করি, তাই আমি বেশি করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সসেস। সসেস দেওয়া হয়ে গেলে আমি ফ্রাই করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনাদের যদি এভাবে ভালো না লাগে আপনারা কিমা ব্যবহার করতে পারেন, অন্য কিমা। আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি।
আমি আবারও চিজ দিচ্ছি, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আপনারা চাইলে চিজ অ্যাভয়েড করতে পারেন। আশা করি নুডলসের পিৎজাটি কীভাবে তৈরি করেছি বুঝতে পেরেছেন, ধারণা পেয়েছেন। এভাবে আপনারা তৈরি করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।